আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা একটি সত্য জেল পালানোর ঘটনার উপর বানানো হয়েছে। মুভিটিতে এমন একটি চালাক এবং বুদ্ধিমান অপরাধীকে দেখানো হয়েছে যে সমুদ্রের মাঝে অবস্থিত একটি জেল থেকে সকল পুলিশের চোখে ফাঁকি দিয়ে খুব সহজেই পালিয়ে যায়। এই কারণেই সেই অপরাধী ইতিহাসে বিখ্যাত হয়ে ওঠে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মরিস নামের এক খুবই চালাক চোরকে দেখি, যাকে ব্যাংক ডাকাতির কেসে পুলিশ ধরেছে এবং তাকে আজীবনের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জেলে আলকাদ্রাজে পাঠানো হয়েছে। আলকাদ্রাজ এমন এক জেল যা সমুদ্রের মাঝখানে এক ছোট্ট আইল্যান্ডে তৈরি করা হয়েছিল। মানে যদি কোনো বন্দি জেল ভেঙে বেরিয়েও আসে তবুও সে পালাতে পারবে না, কারণ সামনে তার পথের বাঁধা হয়েছিল এক অসীম সমুদ্র। এই কারণেই এই জেলকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল বলা হতো। এখানে শুধু বিশ্বের কুখ্যাত অপরাধীদেরকেই রাখা হতো, কিন্তু খুব শিগগিরই এই জেলের বিখ্যাত নাম এবং খ্যাতি মাটিতে মিশে যাবে, কারণ এখন এই জেলে প্রবেশ করেছে ফ্র্যাঙ্ক মরিস, এক চালাক চোর যে আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছে। তবে এবার মরিস একটু ঘাবড়েই যায়, কারণ এই জেলটা ছিল ভীষণ নিরাপদ। কিন্তু মরিসের কোনোভাবেই এখানে সারা জীবন কাটানোর ইচ্ছা ছিল না। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে চাইছিল। জেলে ঢোকার সাথে সাথেই মরিস পালানোর পরিকল্পনা করতে শুরু করে। প্রথমে তাকে মাথা থেকে পা পর্যন্ত চেক করে এরপর তার সেলে বন্দি করা হয়। একজন গার্ড এসে তাকে বলে, ওয়েলকাম টু আলকাত্রাজ, এখান থেকে তুমি পালাতে পারবে না। এরপর থেকেই আসল কাহিনী শুরু হয়। কিছুক্ষণ পর হঠাৎ একটি ঘন্টা বাজার সাথে সাথেই জেলখানার সব সেলের গেট খুলে যায়। অফিসাররা বন্দীদের বাইরে রাখেন। এই জেলের ডিসিপ্লিন ছিল অত্যন্ত কঠোর। বন্দীদের প্রতিদিন জেলখানা পরিষ্কার করার পর প্রত্যেককেই সময় মতো সেলে ফেরার নিয়ম মানতেই হতো।